সৌদি আরবে জানি না। আসসালামু আলাইকুম। শুধু আমার বাসায় নাকি না অন্য অন্য বাসায়ও এরকম। এরা মাংসর থেকে বেশিরভাগ মুরগিটা খেতে অনেকটাই পছন্দ করে। আর সেই মুরগি আজকে আমিও আবার কেটে রান্না করব। তাও আবার আমার জন্যই রান্না করব, যাতে যেন মুরগির মাংসটা খেতে ভালো লাগে। অনেক দিন হয়ে যায় বাসার মধ্যে কোনো প্রকারের কোনো মাংস কেনে না। একটা কথাই এখন বলতেছে মাংসর দাম নাকি অতিরিক্ত বেশি হয়ে গেছে, যার কারণে কোনো মাংস কেনাকাটা করতেছে না। এখন যদি হেরাই না কিনে তাহলে তো করার কোনো কিছু নাই, যেটা থাকবে সেটাই তো আমাদের খেতে হবে। আবারও মুরগির মাংসই রান্না করতেছি। আর আমার রান্নার রেসিপি বিশেষভাবে যেতেছে শুধু মুরগির মাংসরই রেসিপি যেতেছে। সামনে একটা কুরবানি ঈদ আইতেছে। কুরবানি ঈদের মধ্যে হয়তো উট বা দুম্বা বা খাসি জবাই দিলে তখন আবার মাংসর অভাব হবে না। আর সেই টাইমে আবার খালি মাংসর রেসিপি পাইবেন। কেন? তখন মাংস খেতে ফির বেশি পছন্দ করব। যতদিন শেষ না হবে ততদিন শুধু মাংস আর মাংস। এদের একটা নিয়ম আছে, যখন যে খাবারটাই খাক না কেন সেই খাবারটায় একেবারে তৃপ্তি সহকারে টানা ১ সপ্তাহ লাগুক, ১৫ দিন বা ১ মাস একদম খাবে। খেতে খেতে যখন খাওয়ার রুচি একটা বলে জিনিস আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা রুচি আছে। ওই রুচিটা যখন শেষ হয়ে যাবে তখন ওদের খাওয়া দাওয়াটাও শেষ হয়ে যাবে। তখন ওই খাবারটা আর খেতে চাবে না। যাই হোক, অনেক কথাই বললাম। পাশাপাশি আমার একগুলা সবজি ছিল, রান্না করা সবজি। সেটা সুন্দর করে আমি আবার রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিতেছি, যাতে যেন সবজিটা খেতে ভালো লাগে। রান্না করে রেখে দিয়ে পরে যদি সবজি বাগার দেওয়া যায় ওই সবজিটা খেতে ভালো লাগে। রসুন পেঁয়াজের একটা সুন্দর একটা দারুণ একটা ঘ্রাণ আসে, আর ঘ্রাণটা আমার কাছে অনেক পছন্দ হয়, যার জন্য প্রায় সময় আমার সবজি থাকলে সবজিটা পরে দিনে একটু রসুন পেঁয়াজ বা বেশি করে তেল দিয়ে আমি বাগার দিই। এখন কার কার পছন্দ জানি না, তবে আমার কাছে অনেক পছন্দ লাগে। আমি বাগার দিয়ে এই যে উঠায় নিলাম। আর সবজিটা এতটা সুন্দর হয়েছে, বাগার দেওয়ার পরে দেখছেন কি একটা গরম ধোঁয়া উঠতেছে। এর সঙ্গে গরম ভাতের সঙ্গে খেতে আরও দারুণ লাগবে। বোম্বাই একটা কাঁচা মরিচ, পাশাপাশি যদি গরম ভাত আর আলুর ভর্তা, আরও খেতে